নমস্কার, গুরুর প্রণাম জানিয়ে আজ আমার ভিডিও শুরু করছি। যেই টপিকের উপর আজ আমি ভিডিও করব সেটা হলো বৃষ রাশি। 15 মার্চ মঙ্গল প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে এবং কালপুরুষের একাদশ রাশিতে, এবং সেখানে 23শে এপ্রিল 2024 পর্যন্ত থাকবে। একাদশ আমাদের সাফল্য, আমাদের মনস্কামনা পূরণের ঘর। শনির যেহেতু মূল ত্রিকোণ ঘর, শনি অলরেডি সেখানেই আছে এবং শুক্র সেখানে অবস্থান করছে। তাহলে এখানে শনি মকর রাশি থেকে তার এক্সল্টেড জায়গা থেকে গিয়ে শুক্রকে পাবে এবং শনিকে পাবে। কী ধরনের রেজাল্ট পেতে পারে বৃষরাশির জাতক জাতিকারা সেই সম্বন্ধে আপনাদের বলবো। বৃষরাশির দশমে এই ট্রানজিট হচ্ছে। নবম থেকে দশমে মঙ্গলের এই সঞ্চার বৃষরাশির জাতক জাতিকাদের অনেকটাই কর্মদক্ষতা এবং কর্মবৃদ্ধির জন্য সহায়ক হবে। তবে দেখতে হবে, যেহেতু মঙ্গলের ফোর্স এবং শনির লিমিটেশন, এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে। মঙ্গলের যে পাওয়ার সেটা যেন একটা লিমিট থাকে, লিমিট ক্রস করে না যায়। ঊর্জা শক্তির যেন একটা লিমিটেশন থাকে, সেই জন্য কিন্তু একটা কন্ট্রোল। তারপরে শনির ঘর চলে আসছে, শনি এখানে কিন্তু কন্ট্রোল করে। এই ট্রানজিটকে আমরা পজিটিভভাবে দেখব, নেগেটিভভাবে না দেখে পজিটিভভাবে দেখব। নেগেটিভভাবে দেখলে অনেক কিছুই দেখা যায়। মঙ্গল শনি শুক্র, সেটা অনেক নেগেটিভিটি, অনেক প্রসপারিটি বৃষরাশির জন্য আনবে। মঙ্গল হলো দ্বাদশপতি এবং সপ্তমপতি। লগ্নপতি শুক্র সেখানে অবস্থান করছে। শনি শুক্র মঙ্গল ক্রিয়েটিভিটির ক্ষেত্রে একটা ব্যাপক হারে উন্নতি দেখতে পাওয়া যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে কিন্তু অনেস্টি এবং ধৈর্য ভীষণ প্রয়োজন। যেহেতু মঙ্গল ফোর্স, পাওয়ার এবং শুক্র গ্ল্যামার, মিডিয়া, এই মিডিয়া জগতের একটা ব্যাপক হারে পজিটিভিটি বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে খানিকটা সমস্যা হয়তো সম্মুখীন হতে হবে, কিন্তু সেভাবে সেটা হবে না, সেটা আমাদের পজিটিভলি ধরতে হবে। শুক্র নিজেই যেখানে ইনভলভ আছে, সেখানে নেগেটিভিটি অতটা না আসলেও হয়তো খানিকটা মতানৈক্য, মতভেদ থাকতে পারে। তবে যারা ব্যবসায়ী, একটা ভালো ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। অষ্টমপতি এবং একাদশপতি দ্বাদশে থাকার জন্য কোনো রিসার্চ বা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য একটা ব্যাপক হারে বৃদ্ধি বা সাফল্য নিয়ে আসবে এই ট্রানজিট। যারা প্রমোটার, যারা বাড়িঘর তৈরি করেন, লোহার কাজ করেন, তাদের জন্য পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট। লগ্ন এবং ষষ্ঠপতি যেহেতু কালপুরুষের একাদশে, জবের জায়গা ভীষণভাবে ভাইব্রেট করছে। জবের সেক্টর বৃদ্ধি পাবে, নানা ধরনের জব অফার এই সময় আপনারা পাবেন। জবের জায়গাটা যথেষ্ট পজিটিভ বা ইতিবাচক থাকতে চলেছে। তবে যারা মামলা মোকদ্দমায় জড়িত আছেন, ভীষণ বেনিফিশিয়াল থাকছে এই ট্রানজিট, এবং যারা শত্রুতার জন্য ভুগছেন তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন, যেসব স্টুডেন্ট বা যারা চাকরি প্রার্থী, তাদের জন্য বলবো এই টাইমকে কাজে লাগান। শনি মঙ্গল শুক্র এই ট্রানজিটকে আমরা নেগেটিভ এবং পজিটিভ দুটো কাজেই লাগাতে পারি, দুটো দিকেই নিয়ে যেতে পারি। আমাদের কর্মের ওপর নির্ভর করবে কোন দিকে আমরা এই ঊর্জাগুলো বা শক্তিগুলোকে আমরা ব্যবহার করব। সেখানে যখন স্যাটার্ন রয়েছে, স্যাটার্ন তো কন্ট্রোল করবেই। সবসময় পজিটিভ জায়গাগুলো শনি তার অ্যাক্টিভিটিসকে বাড়িয়ে তোলে। আমরা যতই পজিটিভ হব এবং যতই নিজেরা পরিশ্রম করব, লেবার দেব, ততই কিন্তু আমাদের এই ট্রানজিট ভালো রেজাল্ট দেবে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনারা জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।